স্পাই জগতের নিয়মই হচ্ছে একজন স্পাইকে তার দেশ ততক্ষণ সাপোর্ট করে যতক্ষণ সে শত্রু দেশে কোনোভাবে সেখানকার গভর্নমেন্টের চোখে পড়ছে না এবং সেখান থেকে সে অতি সন্তর্পণে ছদ্মবেশে ইন্টেল পাঠিয়ে যাচ্ছে তার নিজের দেশে। কিন্তু এমন কোনো স্পাই থ্রিলার দেখেছেন যেখানে তার নিজের দেশও তাকে সাহায্য করছে না? তেহরান হচ্ছে সেই গল্প। ম্যাডকের স্পাই ইউনিভার্স হচ্ছে তেহরান। তেহরানে আমরা যে গল্প দেখতে পাবো সেটা 2012 সালের 13ই ফেব্রুয়ারি একটি গল্প, যে 13ই ফেব্রুয়ারি দিল্লির ইহুদি অর্থাৎ দিল্লির ইসরায়েলি অ্যাম্বাসেডারের গাড়িতে ইরানি অর্থাৎ হামাস জঙ্গিরা তারা একটা বোমা বিস্ফোরণ করে, কিন্তু সেই বোমা বিস্ফোরণে প্রচুর ভারতীয় মারা যায়। কিন্তু গল্পে এখানে আরকে অর্থাৎ রাজকুমার চরিত্র, এই রাজীব কুমার কে, এটা আমার কাছে খুব একটা অদ্ভুত ব্যাপার। বাস্তবে রাজীব কুমারের চরিত্রটা কার? রাজীব কুমারকে দেখানো হচ্ছে দিল্লির একজন আইপিএস অফিসার, যার বাচ্চা মেয়েকে অলরেডি গ্যাংস্টাররা থ্রেট করে এবং সেই গ্যাংস্টারদেরকে সে শেষ করে দেয়। এবার সেই রাজীব কুমারের হাতে দায়িত্ব আসছে এই বোমা মামলা সলভ করার, এবং রাজীব কুমার দেখতে পাচ্ছে এই বোমা মামলায় যারা যারা মারা গেছে তারা তো ঠিক আছে, একটা অনাথ মেয়ে মারা গেছে, যে মেয়েটা রাস্তায় গোলাপ ফুল বিক্রি করতো। ব্যাস, রাজীব কুমারের মাথা খারাপ হয়ে যাচ্ছে। রাজীব কুমার পুরো কেসটাকে নিয়ে নিচ্ছে। কেসটা তদন্ত করতে 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 প্রথমে ভারতীয় সরকার, তৎকালীন কংগ্রেসের ভারতীয় সরকার, রোবোটিক মনমোহন সিংয়ের ভারতীয় সরকার, তারা ভেবেছিল যে এটা পাকিস্তানের ক্রিয়াকলাপ, যাতে ইসরায়েলের সাথে ইন্ডিয়ার সম্পর্ক খারাপ হয়ে যায়, এই কারণে পাকিস্তান করেছে। কিন্তু রাজীব কুমার প্রথম ক্র্যাক করে দেখায় যে এটা ইরান করেছে, কারণ ইরান সে এখানেও নিউক্লিয়ার এনার্জিও চলে আসছে, এখানেও সেই সমস্ত সায়েন্টিস্ট চলে আসছে, সায়েন্টিস্ট অ্যাটাক চলে আসছে, যে সায়েন্টিস্টদের ইসরায়েলের সায়েন্টিস্টদের পরপর ইরান মেরে যাচ্ছে। কাউকে থাইল্যান্ডে মারছে, কাউকে দিল্লিতে মারছে, কাউকে আবার অন্য কোনো দেশে মারছে। তো এর তদন্ত করতে করতে পৌঁছে যায় রাজীব কুমার তেহরানে, এবং সেটা ভারতীয় সরকারকে উপেক্ষা করে। ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে বারবার বলে তুমি ফিরে এসো। এই সিনেমার সবচেয়ে বড় বাঙালির পাওনা হচ্ছে আমাদের গান্ডুর কিউ। অবশ্যই আমাদের গান্ডু সিনেমার যে ডিরেক্টর ছিলেন কিউ অর্থাৎ কৌশিক মুখোপাধ্যায়, তিনি এই ছবিতে ডিরেক্টরের অভিনয় করেছে এবং দুর্ধর্ষ অভিনয় করেছে। ভাই, ভাবা যায় না একজন বাঙালির কাছ থেকে এই লেভেলের পারফেক্ট ইন্টারন্যাশনাল লেভেলের অ্যাক্টিং ভাবা যায় না। কিউ বাবু যে অ্যাক্টিংটা করেছেন তেহরানে, জন আব্রাহাম এবং অন্যান্য যারা রয়েছে তাদের প্রত্যেকের সাথে দুর্দান্ত। তো এক্স্যাক্টলি রাজীব কুমার এবার তেহরানে পৌঁছয়, সেখানে গিয়ে মূল যে হামাসের জঙ্গি আফসারকে মারে এবং আফসারের টিমকে শেষ করে দেয়। এবং এই পুরো বিষয়টার মধ্যে প্রথমে মোসাদ হেল্প করছিল রাজীব কুমারকে, কিন্তু মোসাদের কাছে যেদিন থেকে ইহুদি গভর্নমেন্ট জানিয়ে দেয় যে ইন্ডিয়া সাপোর্ট করছে না রাজীব কুমারকে, ইন্ডিয়া অলরেডি তাকে নেগেটিভ আখ্যা দিয়ে দিয়েছে, তাকে ব্যান করে দিয়েছে দেশ থেকে, তখন মোসাদও কিন্তু সরে দাঁড়ায় রাজীব কুমারের পাশ থেকে। কিন্তু একটি মাত্র লোক ইরানের, সে কিন্তু এর পাশে দাঁড়িয়ে থাকে, কারণ হামাসের হামলায় তার সন্তান মারা গেছিল, সেও ছোট বাচ্চা ছেলে ছিল। সেই লোকটির সাহায্য নিয়ে রাজীব কুমার শেষ অবধি তার টার্গেটে পৌঁছয়, এবং সে এমন একটা কারনামা করে যে কারনামাটা ইতিহাস প্রসিদ্ধ হয়ে রয়েছে। কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের ইন্ডিয়া পাকিস্তানে যেমন অনবরত যুদ্ধ লেগে রয়েছে, তেমন কিন্তু ইসরায়েল আর ইরানের মধ্যেও অনবরত যুদ্ধ লেগে রয়েছে। আমাদের যেমন ইন্ডিয়াতে রয়েছে, ওদের যেমন আইএসআই রয়েছে পাকিস্তানের, তেমন ইসরায়েলেরও কিন্তু মোসাদ রয়েছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে
2012 সালের পর রাজীব কুমারের এই কারনামা তেহরানে ঢুকে গিয়ে হামাসের মূল জঙ্গি যে দিল্লির ব্লাস্টে জড়িত ছিল, যে জড়িত ছিল, মূল মাথা, তাকে মেরে এসেছিল, যার ফল থেকে তারপর থেকে আর কোনোদিনও ইসরায়েল আর ইরানের কোনো কিছু যুদ্ধ ভারতের মাটিতে হয়নি, কোনো অ্যাটাক ভারতের মাটিতে হয়নি। এটাই ইতিহাস এবং এটাই ডিজাইন করে ম্যাডক দেখিয়েছে তার স্পাই ইউনিভার্স, এবং রিয়েলিস্টিক স্পাই ইউনিভার্স বলবো না, যথেষ্ট হিরোয়েটিক স্পাই ইউনিভার্স বানিয়েছে। কারণ জন আব্রাহাম যেখানে অভিনয় করছে সেখানে তো একটু হিরোইজম তো থাকবেই, কিন্তু একেবারে ওয়ার্ড টু নয়, যথেষ্ট রিয়েলিস্টিক। কারণ গল্পের মধ্যে জন, আমি বারবার বলেছিলাম ট্রেলার রিভিউতেও, জনের স্পাই থ্রিলারগুলো জন অন্য লেভেলের পারফরমেন্স করে এবং সেই লেভেলেরই জন পারফরমেন্স করেছে এখানেও। তো অবশ্যই তেহরানও একটা মাস্ট ওয়াচ মুভি। তেহরান দেখুন, তেহরান চলছে তো জি5-এ। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে, অন্যান্য আরও আপডেট নিয়ে আসছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।